तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूरों का, तो है आईने नूर तेरा सब घराना नूरों का। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم ببركة وبعزمة بسم الله الرحمن الرحيم. ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. نهاية قابل احترام উপস্থিত পবিত্র সফরুল খাইর শরীফের প্রথম জুমার নামাজ আদায় করার মানুষের জমায়েত হওয়া প্রম শ্রদ্ধাভাজন মুসলিম একরাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বুজুর্গ মসজিদে আসার বসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামান্যটুকু ইবাদত বন্দি করার আল্লাহ তৌফিক দান করেছেন। সে রব্বুল ইজ্জত দরবারে সকলের শুকরিয়া আদায় করি, একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে লাখ কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করার পর আপনাদের শুকরিয়া আদায় করছি ভক্তি শ্রদ্ধা মোহাব্বত নিয়ে, আন্তরিকতার সহিত ইখলাস নিয়ে এই বুজুর্গ মসজিদে পবিত্র সফরুল খাইর শরীফের প্রথম জুমার নামাজ আদায় করার মানুষে জমায়েত হয়েছেন কিংবা হতে চলেছেন। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আমাদের উপস্থিতি আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজির কিরাম, বিগত জুমার ধারাবাহিকতার আলোকে আজ আপনাদের খেদমতে পবিত্র কোরআন করিম থেকে একটি আয়াত কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে। সাথে সাথে একটি বিষয় নির্ধারণ করেছি, আহলে বাইতের প্রতি বিদ্বেষের অশুভ পরিণাম, আহলে বাইতের প্রতি বিদ্বেষ পোষণকারীদের পরিণাম ভয়াবহ। এ সম্পর্কে আলোকপাত করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শুনে এবং আমল করার আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত হাজির কিরাম, যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সে আয়াত কারিমা হলো সূরাতুল ইব্রাহিম। সূরা ইব্রাহিমের 42 নং আয়াত। এ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জালেম সম্প্রদায়ের সম্পর্কে ইরশাদ করেছেন, জালেমরা যে কাজকর্ম করে, জুলুম করে, অত্যাচার করে এবং সহজ সরল মানুষদেরকে কষ্ট দেয়, তাদের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনবহিত নয়, বেখবর নয়, এ সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতে কারিমার মধ্যে বলেছেন,
এটি সহজ সরল অনুবাদটুকু আপনাদের খেদমতে পেশ করছি। সকলে বরকত এবং সওয়াব হাসিলের উদ্দেশ্যে বিসমিল্লাহ শরীফ পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল ইব্রাহিমের ৪২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ও আমার বান্দারা শুনে রাখো, তোমরা কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকের উদ্দেশ্যে জানিয়ে দিলাম, শোনো, জালেমদের কার্যকলাপ সম্পর্কে আমি আল্লাহকে বেখবর মনে করিও না। জালেমদের যে জুলুম করে সে জুলুমের পরিণাম ভয়াবহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারীমার মধ্যে জালেম সম্প্রদায়ের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ অবহিত আছেন, এটা ঘোষণা দিয়ে দিলেন। কেন? জালেমরা যে জুলুম করে সে জুলুম যেন না করে সেখান থেকে যেন প্রত্যাবর্তন করতে পারে। আর যদি জুলুম করে মানুষকে হত্যা করে মানুষের জানমাল লুণ্ঠন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবাম মুহিনা তাদের জন্য পরকালে কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এ আয়াতে কারিমা হযরতে সৈয়দুশ শুহাদা ইমামুশ শুহাদা দস্তে কারবালা হুজুর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার সের মুবারক মাথা মুবারক যখন কারবালা থেকে নিয়ে যাচ্ছিলেন, ওই নিয়ে যাওয়ার পরে ভাদ্রির ঘরের মধ্যে গির্জার মধ্যে এক রাত আশ্রয় নিয়েছিলেন যে ইয়াজিদ বাহিনীরা তৎকালীন পাদ্রী যে স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন, ওই স্বর্ণ মুদ্রা প্রতি মধ্যে ভাগ করার সময় এপিঠ ও পিঠে 2টি আয়াতে কারিমা লেখা ছিল। সে স্বর্ণ মুদ্রা আর স্বর্ণ মুদ্রা ছিল না, সেগুলো কয়লা হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি এই আয়াতে কারিমা ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন, আরেকটি আয়াতে কারিমা ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়ামু কালাবিন ইয়ানকালিবুন। এই 2টি আয়াতে কারিমা এপিঠ ও পিঠের মধ্যে আল্লাহর হুকুমে লেখা হয়েছিল এবং ওই স্বর্ণ মুদ্রাগুলো আর স্বর্ণ মুদ্রা ছিল না, এগুলো খয়লা হয়ে গিয়েছিল। আমি সামনে আসছি। আমি যে গত জুমায় হুজুর সৈয়দুশ শুহাদা ইমামুশ শুহাদা দস্তে কারবালা হুজুর সৈয়দ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনাকে শহীদ করেছেন এ পর্যন্ত সংক্ষেপে আলোকপাত করেছিলাম। এরপরে হুজুর সৈয়দুশ শুহাদা ইমামুশ শুহাদা দস্তে কারবালা হুজুর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারক দ্বিখণ্ডিত করেছিলেন ধর মোবারক থেকে, এবং হুজুরের ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার শরীরে প্রায় 121টি তীর নেজার আঘাত লেগেছিল। জোরে বলুন আল্লাহু আকবার। এত বেশি নির্যাতন করেছে এই ইয়াজিদ বাহিনী, নির্যাতন করে শহীদ করে ক্ষান্ত হন নাই। মাথা মুবারক দ্বিখণ্ডিত করে এই ধর্ম মুবারকের মধ্যে ইয়াজিদ বাহিনীগণ গোড়া দৌড়াইয়েছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এবং খুল ইবনে ইয়াজিদ এবং সীমার নেতৃত্বে ওই কুফার মধ্যে নিয়ে যাওয়া হলো যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মানুষদেরকে দেখাচ্ছিলেন, দেখো ইয়াজিদের বিরুদ্ধে যারা ইয়াজিদের বিরুদ্ধাচরণ করবে তাদের কি পরিণত হবে। এভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সের মোবারক আরও অন্যান্য শহীদগণের সের মোবারক নিয়ে মাথা মোবারক ওই তীরের আঘার মধ্যে ভেদ করে মানুষদেরকে অলিতে গলিতে দেখাচ্ছিলেন। তখন সেখানে
আহলে বাইতের মোহাব্বতওয়ালা লোক যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আওয়াজ করে উঠলেন, উনি খন্দন করতে লাগলেন, তুমি যে তীর নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবান মুবারকে, ঠোঁট মুবারকে, দাঁত মুবারকে যে তুমি আঘাত করছো, এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকে, দাঁত মুবারকে আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি অসংখ্যবার চুমা দিয়েছেন। জোরে বলুন আল্লাহু আকবার। সেই নবীর নাতিকে তুমি কিভাবে এই চাকু দিয়ে, তীর দিয়ে এই ঠোঁট মুবারকে, দাঁত মুবারকে আঘাত করতে পারলে? তোমার উপর খুদার গজব নাজিল হোক, আল্লাহর অভিশাপ নাজিল হোক। এইভাবে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ষণা দিয়ে দিলেন। চিন্তা করুন, আমার নবীজি হাজরে আসওয়াদ পাথরের মধ্যে মাত্র একবার চুমা দিয়েছিলেন। কয়বার? একবার চুমা দিয়েছিলেন। কোথায়? হাজরে আসওয়াদ পাথর চিনেননি আপনারা? যারা হজে গিয়েছেন তারা দেখেছেন হাজরে আসওয়াদ কাবা শরীফের সাথে সংযুক্ত সেই পাথর, সেই জান্নাতি পাথর, ইয়াকুত পাথর। এই পাথরের মধ্যে নবীজি একবার চুমা দেওয়ার কারণে আজ লক্ষ লক্ষ কোটি কোটি হাজিগণ সে পাথরকে চুমা দেওয়ার জন্য পাগল পারা হয়ে যাচ্ছে। ঠিক না বেঠিক? আর দেখুন, একটা পাথরকে নবীজি একবার চুমা দেওয়ার কারণে এই পাথর দামি হয়ে গেল। আর আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি অসংখ্যবার, শত শত হাজার বার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকে, দাঁত মুবারকে, চেহারা মুবারকে অসংখ্য শত শত হাজার বার চুমা দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটি পাথর যদি এত দামি হয় তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত দামি। আর এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নবীজি কি বলেছেন? হুসাইনুম মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। আমি হুসাইন থেকে, আর হুসাইন আমার থেকে। আমি হুসাইন থেকে জুদা নয়, হুসাইন আমার থেকে পৃথক নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সের মুবারক কুফার অলিতে গলিতে ঘোরাতে লাগলেন, মানুষদেরকে দেখাতে লাগলেন। আর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মহিলাগণ চিনেন, ওই জান্নাতি মহিলাগণদেরকে কয়েদি বানালেন, আসামি বানালেন। এবং একমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র শাহজাদা জৈনুল আবেদিন ছিলেন। উনি অসুস্থতার কারণে যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই। বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার পুত্র, তুমি অসুস্থ, তোমাকে অনুমতি দেওয়া যাচ্ছে না যুদ্ধ করার। তুমিও যদি যুদ্ধ করে শহীদ হয়ে যাও তাহলে ওই নানা জানে তরিকা কিভাবে এই ইসলাম জিন্দা থাকবে। তুমিও যদি শহীদ হয়ে যাও আর তো কেউ থাকবে না। তুমি যুদ্ধ করিও না, তুমি এই তোমার মা বোনদেরকে নিয়ে তুমি যদি সম্ভব হয় যদি নানা জানের কাছে যাও, তাহলে নানা জানকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকের সামনে গিয়ে এই কারবালা পুরা দৃশ্য ঘটনা তুমি নানা জানকে বর্ণনা করবে। একমাত্র জৈনুল আবেদিন 22 বছর বয়সী, উনি অসুস্থতার কারণে ওই যুদ্ধ করতে পারেন নাই। ওনাকে কয়েদি বানিয়ে হাত পা বেঁধে ওনাকে ওই কুফার অলিতে অলিতে ঘোরানোর পরে 3 দিন পর্যন্ত ঘোরালেন। এবং খুলির নেতৃত্বে, সীমার নেতৃত্বে 17 জন ইয়াজিদ বাহিনীর মাধ্যমে ওই দামেশকে ইয়াজিদের কাছে পাঠিয়ে দিলেন, ইয়াজিদের দরবারে। তাদের জন্য ইয়াজিদের দরবার
এখন বলে দিলেন, উবাইদুল্লাহ বিন জিয়াদ, সকালে বের হয়েছ, অনেক দূরের পথ, তোমরা যেতে যেতে যেখানে সূর্য অস্তমিত হয়ে যাবে, আশেপাশে কোনো ঘর বাড়ি দেখলে নিরাপদ স্থান বুঝে তোমরা রাত যাপন করবে। পরের দিন সকালে আবার রওনা দেবে। মনে রাখিও, এই ইমাম হুসাইন সের মোবারক এবং অন্যান্য শহীদদের সের মোবারক, মাথা মোবারকগুলো যেন কোনো অসুবিধা না হয়। আমি যেভাবে হুকুম দিচ্ছি, উবাইদুল্লাহ বিন জিয়াদ যেভাবে হুকুম দিচ্ছি, এভাবে তুমি ইয়াজিদের কাছে পাঠিয়ে দিবা। যাই হোক, রওনা দিলেন। কুফা থেকে দামেস্কের উদ্দেশ্যে রওনা দিলেন, অনেক দূরের পথ। রওনা দেওয়ার পরে সারাদিন হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সূর্য ডুবে ডুবে যাবে। এমন সময় সামনে দেখা যাচ্ছে একটা গির্জা। ওই গির্জা থেকে এক পাদ্রী গির্জা থেকে বের হয়ে একটু সামনে গেলেন। কি ব্যাপার, এই কাফেলা কোত্থেকে আসলো? কাফেলা আসতে লাগলো আজ কয়েকদিন হয়ে গেল, সূর্য উড্ডয়ন হচ্ছে না, অন্ধকার, আসমানের মধ্যে লাল হয়ে গিয়েছে। আসমান থেকে লাল বৃষ্টি, রক্তের বৃষ্টি বর্ষিত হয়েছে। ওই পাদ্রী বোঝার আর কোনো বাকি নাই, কোনো বড় ধরনের কোনো ঘটনা হয়েছে। আমি একটু যাই সামনের দিকে, কোন কাফেলা আসছে। দেখা যাচ্ছে কতগুলো সের মোবারক তীর নেজার উপরে বেদ করে ওই সের মোবারকগুলো কতগুলো মানুষ আসতে লাগলো। পাদ্রী সামনে গেলেন, তাদের সাথে কথা বললেন। সংক্ষেপ বলতে হচ্ছে, তারা পুরা ঘটনা বললেন। পাদ্রী জিজ্ঞেস করলো, পুরা ঘটনা তারা বললেন। পাদ্রী মনে বলতে লাগলেন, তোমরা যে নবীর কলমা পড়েছ, ওই নবীর পরিবারকে কেমনে তোমরা শহীদ করতে পারলে? তোমরা কেমন নিষ্ঠুর উম্মত, তোমরা উম্মত দাবি করছো আর ওই নবীর পরিবারকে তোমরা শহীদ করে দিয়েছ। কি আচরণ তোমরা করেছ? এই বলে উনি বলতে লাগলেন, এখন তো রাত হয়ে যাচ্ছে, আমার এখানে গেস্ট হাউস আছে, কক্ষ আছে, মেহমানখানা আছে, তোমরা আজ আমার এখানে থেকে যাও। পরের দিন সকালে তোমরা চলে যেতে পারবে, আমি তোমাদের জন্য মেহমানদারি করব। আর আমার একটা আবেদন, পাদ্রী বলল, এই সের মুবারক আমাকে আজ রাত আমার কাছে দিবা। ওনারা বলল, না না, এই সের মুবারক আমরা দিতে পারবো না। পাদ্রী বলল, আমি বয়স্ক হয়ে গেলাম, আমি বৃদ্ধ হয়ে গেলাম, বুড়া হয়ে গেলাম, আমার জীবনের যত উপার্জন আমি সঞ্চয় করেছি, প্রায় এক রাওয়ায়াতের মধ্যে এসেছে 10,000 দিরহাম, আরেক রাওয়ায়াতের মধ্যে এসেছে 80,000 দিরহাম। আমার পুরা জীবনের সঞ্চয় 80,000 দিরহাম তোমাদেরকে দিয়ে দেব, মাত্র একটি রাত এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোবারক আমার কাছে আমানত রাখো। তারা মনে মনে চিন্তা করলো, ইয়াজিদের কাছে গেলে কি পুরস্কার পাই, এটা কোনো গ্যারান্টি নাই। আমরা প্রতিমধ্যে 80,000 দিরহাম, এটা খুব কম নয়, তৎকালীন অনেক কোটি কোটি টাকার সমান। ওনার চিন্তা করলেন, ঠিক আছে, আমরা 80,000 দিরহাম পেয়ে যাব, মাত্র এক রাত, আর কি হবে। এক রাতের জন্য ইমাম হুসাইন সের মোবারক দিয়ে দিলেন এবং ওখানে গির্জার মধ্যে থাকলেন। তাদেরকে পুরাতন কতগুলো কামরা দিলেন, আর আহলে বাইত রাসূলের পরিবারকে, ওই জান্নাতি মহিলাগণকে খুব সুন্দরভাবে আলিশানভাবে কক্ষ দিলেন এবং দেখভাল করতে লাগলেন এবং মেহমানদারি করতে লাগলেন। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সের মোবারক একটা স্বর্ণের প্লেটের মধ্যে নিয়ে রেশমি কাপড় দিয়ে উনি ওই পাদ্রী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুলাবালি এগুলো পরিষ্কার করতে লাগলেন। ওই চুল মোবারকগুলো আশ্রয় দিচ্ছেন, দাড়ি মোবারকগুলো আশ্রয় দিচ্ছেন। ওনার কাছে যত আতর ছিল সমস্ত আতর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চেহারা মোবারকে মালিশ করলেন।
এবং জিয়ারত করতে লাগলেন। জিয়ারত করতে করতে এক পর্যায়ে গভীর রাত উনি পাদ্রী দেখলেন আসমান থেকে একটা নূর রোশনি আস্তে আস্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারকের ওপরে পড়েছে। এই আলোতে ওনার সারা ঘর আলোকিত হয়ে গেল এবং সুগন্ধিযুক্ত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। গায়েব থেকে আওয়াজ আসতে লাগলো, এ পাদ্রী, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতকে তুমি মহব্বত করেছো। ও পাদ্রী শোনো, তুমি বিধর্মী কেন থাকবা? তুমি দৌলতে ঈমান তুমি গ্রহণ করো। তুমি এখনই পড়ো কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই পাদ্রী কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দেখুন, শহীদগণ মৃত নয়, শহীদগণ জীবিত। শহীদগণ জীবিত, এটার প্রমাণ শহীদগণ শহীদ হওয়ার পরও, জীবন দেওয়ার পরও মানুষকে, বিধর্মীকে কিভাবে কলমা পড়াতে লাগলেন দেখুন। জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপে বলতে হচ্ছে, পাদ্রী ঈমান লাভ করলেন এবং সকালবেলা হলো ৮০,০০০ দিরহাম তাদেরকে দিলেন। তারা চলে যেতে লাগলেন। চলে যাওয়ার সময় প্রতিমধ্যে তারা চিন্তা করতে লাগলেন, আমরা যদি এই সময় ইয়াজিদের দরবারে চলে যাই তাহলে আমাদের থেকে এই ৮০,০০০ দিরহাম নিয়ে ফেলবে। আমরা প্রতিমধ্যে ভাগ বন্টন করি। থলে কুলে দেখলেন ওই রূপাগুলো, স্বর্ণের মুদ্রাগুলো আর স্বর্ণ নাই, ওগুলো চাঁদি হয়ে গেল, কয়লা হয়ে গেল। আল্লাহু আকবার। এবং এপিঠের মধ্যে ২টি আয়াত লেখা। এক পিঠের মধ্যে লেখা হলো, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। তারা এই আয়াত দেখে আশ্চর্য হয়ে গেল। তারা তো আরবি বলছে। তারা এই আয়াত দেখে আশ্চর্য হয়ে গেল, কি রে, এটি যে স্বর্ণর মুদ্রা, এখানে এই কয়লার মুদ্রা কেন হলো? এই আয়াত কোত্থেকে আসলো? জালেমদের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ অনবহিত নয়, বেখবর নয়। অপর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন। হে জালেমরা শোনো, নিশ্চয় তোমাদের গন্তব্যস্থল তোমরাই বুঝতে পারবে কোথায়। অচিরেই ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন। তোমাদের গন্তব্যস্থল কোথায় অচিরেই তোমরা জানতে পারবে। তাহলে তাদের গন্তব্যস্থল কোথায়? একমাত্র জাহান্নামে। ঠিক না বেঠিক? তারা জালেম, যে জুলুম করেছে আহলে বাইতের পরিবারের বিরুদ্ধে, এ কথা অগ্রিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যে লোভ করেছে এই স্বর্ণের মুদ্রার মধ্যে আল্লাহ পাক লিখে তাদেরকে জানিয়ে দিলেন। যাই হোক, এরপরে এগুলো কয়লা হয়ে গেল আর তারা ভাগ বন্টন করতে পারলো না, এখান থেকে মাহরুম হলো। এরপরে যেতে যেতে শোকে হামিদিয়া একটি বাজার, দামেস্কের মধ্যে হয়তো এখনও আছে। শোক মানে বাজার, হামিদিয়া বাজার। শোক হামিদিয়ার মধ্যে গিয়ে তখন একটা ঘটনা, অপর প্রান্তের মধ্যে অন্য স্থানের মধ্যে যেতে অনেক সময় লাগতো। তারা এ খবর পায় নাই। শোক হামিদিয়ার মধ্যে যখন গেল, মানুষ আশ্চর্য হয়ে গেল, কিরে এরা কয়েদি কোত্থেকে সের মোবারকগুলো থিরের মাথার মধ্যে বেদ করে আনছে, এরা খারাপ। দেখলেন এই ইয়াজিদ বাহিনা তারা বলা বলি করতে লাগলেন, ইয়াজিদের বিরুদ্ধে আচরণ করার পরিণাম এই হবে। এই দেখো, তাদের মাথা মোবারক থেকে এখনো পর্যন্ত রক্ত ঝরছে। এভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তারা মানুষদেরকে বলি করতে লাগলেন আর ইয়াজিদের গুণগান করতে লাগলেন। এখানে আমার নবীজির জামানায় হযরত সৈয়দে শুহাদা দস্তে কারবালা হুজুর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান হযরতে
খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন কি ছিলেন, একজন খাদেমা ছিলেন। উনি বৃদ্ধ হয়ে গেলেন, উনি দেখলেন কয়েদি আসলো, উনি কিছু খানাফিনা ব্যবস্থা করলেন, পাঠিয়ে দিলেন। উনি আস্তে আস্তে বৃদ্ধ বয়স হয়ে গেল, আস্তে আস্তে নিচে নেমে আসলেন, কথোপকথন করতে লাগলেন। তোমরা কে, কোত্থেকে আসলো, এই অবস্থা কেন হয়েছে তোমাদের? এই খবর যখন ওই জৈনব বিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন, ওনার থেকে জিজ্ঞাসা করলেন। উনি আগে বললেন, আপনি কে? আমাদেরকে এত সুন্দর আপ্যায়ন করছেন, মেহমানদারি করছেন, আপনি কে? উনি তখন পরিচয় দিতে লাগলেন। হুজুর পুর নূর সরকার দু আলম নূর মুজস্সম শফিউল মদিন রহমত আলম হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পরে খাতুনুল জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি এত বেশি কান্নাকাটি করলেন, কান্না করতে করতে 6 মাসের ভিতর খাতুনুল জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও দুনিয়া থেকে পর্দা করলেন। আর উনি যখন পর্দা করার পূর্বে আমি জিজ্ঞাসা করলাম, আমাকে কিছু ওসিয়ত করেন। উনি আমাকে ওসিয়ত করলেন, তুমি যখনই কোনো কয়েদি দেখবা, কোনো আসামি দেখবা, তখনই তাদের একটু খেদমত করবা। জোরে বলেন আল্লাহু আকবার। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি আগে থেকে জানতেন এই উনার পুত্রের সাথে এই অবস্থা হবে। তখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 2টি সন্তান ছিল, একটি কন্যা ছিল। সন্তানের বড় জনের নাম হলো হযরত সৈয়দ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা এবং ছোট জনের নাম হলো হযরত সৈয়দ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এবং অনেকজন কন্যা ছিল, জৈনব বিন ফাতেমা। আমি শুনেছি, ওই বৃদ্ধ মহিলা বলল, আমি শুনেছি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 20 পানে শহীদ করা হলো। আর আমি এই শুনেছি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনও আছেন, হয়তো জৈনব বিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছেন। আমি আমার একটি এরদা, আমার নিয়ত, আমি জীবনের শেষ মুহূর্তে যদি হয়, আমার অনেক ইচ্ছা এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু এক নজরে দেখার, আর জৈনব বিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক নজরে দেখার আমার অনেক ইচ্ছা। আমার এই ইচ্ছা যেন পূরণ হয়, একটু দোয়া করুক। এই কথা যখন বললেন, জৈনব বিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর দেরি করলেন না, হু করে কেঁদে দিয়ে উনি বললেন, ও বৃদ্ধ মহিলা মা যান, আপনার এ আশাও, আপনার এ নিয়ত পূরণ হয়েছে। দেখুন যে সের মুবারকগুলো, মাথা মুবারকগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই প্রথম মাথা মুবারকটি হলো ও খাতুনুল জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওনার শাহজাদা, ওনার পুত্র সন্তান সৈয়দুশ শুহাদা, ইমামুশ শুহাদা, দস্তে কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মুবারক। আর আমি হলাম জৈনব বিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনার সেই নিয়ত পূরণ হলো। আল্লাহু আকবার। এই কথোপকথন পরে অনেক বৃদ্ধ মহিলা অনেক কান্নাকাটি করেছেন। কান্নাকাটি করার পরে সংক্ষেপ বলতে হচ্ছে, ইয়াজিদের কাছে চলে গেলেন। ইয়াজিদ প্রথমেই বললেন, আমি তো এইভাবে হুকুম দিই নাই। উবাইদুল্লাহ বিন জিয়াদ এই বেশি অতিরঞ্জিত করে ফেলেছে, এভাবে সে বলা বলি করেছে এবং সে উপর থেকে নিচে নেমে এসে ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সের মোবারকের মধ্যে চাকু দিয়ে আঘাত করতে লাগলেন। এবং মানুষদেরকে, রাজনীতি পলিসির কারণে উনি মানুষদেরকে বলতে লাগলেন, দেখো আমার ইয়াজিদের বিরুদ্ধে যারা আচরণ করবে, আমার হাতে যারা বায়েত হবে না, আমার বিরুদ্ধে যারা যাবে, তাদের এই পরিণত হবে। এভাবে মানুষদেরকে ভয়ভীতি লাগালেন। এবং উবাইদুল্লাহ বিন জিয়াদের যে তারা যেভাবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে শহীদ করেছেন, তাদের বিরুদ্ধে কোনো বিচার কার্য, কোনো শাস্তির কোনো ব্যবস্থা করে নাই।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের পিছনে একমাত্র হুকুমদাতা ছিলেন, ইনি হলেন ইয়াজিদ। ঠিক না বেঠিক? ইয়াজিদের হুকুমেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। যাই হোক, এরপরে পরের দিন নরমান বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন আমার প্রিয় নবীর একজন সাহাবী তাবিঈ। উনি অনেক আহলে বাইতের মুহাব্বতের লোক ছিলেন। নরমান বিন বশিরকে দায়িত্ব দিয়ে প্রায় 20 জন ইয়াজিদ বাহিনীদেরকে নিয়ে ওই আহলে বাইতের 25 জন সদস্য তাদেরকে মদিনা শরীফের মধ্যে পৌঁছানোর ব্যবস্থা করে দিলেন এবং মদিনা শরীফে যাওয়ার জন্য পরের দিন অনুমতি দিয়ে দিলেন। যায়েনব বিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নরমান, ওই আমরা যে যাব মদিনা শরীফে, মদিনা শরীফে যাওয়ার আগে আমরা কারবালা দিয়ে ঘুরে যাব। ভাইজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেভাবে শহীদ করেছিল এই কাফের ইয়াজিদ বাহিনীগণ, জানি না ভাইজানের দর মোবারক আহলে বাইতের যারা শহীদ হয়েছে তাদের এই দর মোবারকগুলো দাফন করেছে কিনা জানি না। আমরা ওইদিকে যাব, আমরা যদি পাই তাদেরকে আমরা দাফন কাফন করে আমরা জিয়ারত করে আমরা এরপরে মদিনা শরীফ যাব। নরমান বিন বশির সে মোতাবেক যায়েনব বিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুরোধ রাখলেন। কারবালা দিয়ে তারা যাচ্ছিলেন। আমেরিয়া নামক একটা পার্শ্ববর্তী এলাকা ছিল। ওই আমেরিয়া নামক পার্শ্ববর্তী এলাকার মানুষজন এসে আহলে বাইতে রাসূলের যেগুলো দর মোবারক যেগুলো শহীদ হয়েছে এগুলো তারা দাফন কাফন দিয়েছিলেন এবং মদিনা শরীফ থেকে একদল বাহিনী এসেছিল যুদ্ধের পরে, কারবালার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পরে তারা এসে ওখানে হালিম পাকালেন এবং যায়েনব বিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 জন আওলাদ রাসূল ওই তারাও কারবালার প্রান্তরে গিয়ে জমায়েত হলেন এবং উভয়ে ফাতিহা শরীফ পাঠ করে হালিম পাকিয়ে ফাতিহা দিয়ে এবং দোয়া খায়ের করে অনেক কালাতিপাত করেছেন। যায়েনব বিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, দেখালেন, ও নরমান বিন বশির, ও মদিনা শরীফের বাসীগণ, দেখো এই জায়গার মধ্যে ভাইজান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দর মুবারক, এই দর মুবারক থেকে সের মুবারক মাথা মুবারক দ্বিখণ্ডিত করেছে। এই জায়গার মধ্যে হযরতে আলী আকবর ওনার সের মুবারক দরখানা থেকে আলাদা করেছে। এই জায়গার মধ্যে আলী আসগর শহীদ হয়েছে, এই জায়গার মধ্যে আব্বাস শহীদ হয়েছে। এভাবে একজনের পর একজন নাম দেখাই ওই মদিনা শরীফ থেকে যারা এসেছিলেন তাদেরকে পরিচয় করে দিচ্ছিলেন এবং বদদুয়া করেছিলেন। যায়েনব বিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বদদুয়া করেছিলেন, বললেন, এই কুফাবাসীগণ, এই দামেস্কবাসীগণ, তোমরা আজ কালাতিপাত করছো, তোমরা কিয়ামত পর্যন্ত এভাবে কালাতিপাত করতে থাকবা, এভাবে কান্নাকাটি করতে থাকবা। সেদিন হয়তো যায়েনব বিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়া কবুল হয়েছে। দেখুন আজ পর্যন্ত যুদ্ধ লেগে আছে, ঠিক না বেঠিক? রক্ত ঝরছে আজ। এই একমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পরিণাম এবং আহলে বাইতের প্রতি যেভাবে তারা বিদ্বেষ পোষণ করেছিল, আহলে বাইতের প্রতি যেভাবে তারা বৃদ্ধাঙ্গুল দেখাইছিল, যেভাবে তারা আচরণ করেছিল, আজ সেটার মাসুল দিতে হচ্ছে, হয়তো কিয়ামত পর্যন্ত দিতে হবে। মুফাসসিরিনে কেরাম বিভিন্ন বড় বড় লেখকগণ বললেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হচ্ছে তখন আসমান থেকে রক্তের বৃষ্টি বর্ষণ হচ্ছে এবং আসমান লাল হয়ে গিয়েছিল এবং সবাই হু হু
হু করে কান্না করছে, জিন জাতিরা কান্না করছে, আল্লাহর যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টি ফেরেশতা সহ কান্নাকাটি করেছিল। এই লাল আচ্ছন্ন যেভাবে হয়েছিল, আসমান লাল হয়ে গিয়েছিল, এটি প্রায় যেতে 6 মাস লেগেছে, আস্তে আস্তে গিয়েছে। আজও দেখুন সূর্য অস্তমিত যাওয়ার পূর্বে একটা লাল রেখা আসে, ঠিক না বেঠিক? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার পূর্বে এই লাল রেখা ছিল না, এই লাল রেখা হয়েছিল। এটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মুবারক আজ পর্যন্ত আসমানের মধ্যে সাক্ষী, কিয়ামত পর্যন্ত সাক্ষী রয়ে থাকবে। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যত রক্ত মুবারক পড়েছিল, একটি রক্ত মুবারক জমিনে পড়তে দেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বোতল নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মুবারক ওই বোতলের মধ্যে নিয়ে নিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। এই রক্ত মুবারক নিয়ে আমার নবীজি কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত গুনাহগার উম্মতদেরকে জান্নাতি করবেন, ইয়াজিদ বাহিনীকে জান্নাতি করবে না। ইয়াজিদ ওনার সম্পর্কে বিভিন্ন মুফাসসিরিন কেরাম ওনাকে লানাতুল্লাহি আলাল ইয়াজিদ ওয়ান নাসারা, ইয়াজিদ বাহিনীর সাথে যারা সহযোগিতা করেছিল, যারা হুকুমদাতা সহযোগী, যারা হত্যার মধ্যে নিয়োজিত ছিল, প্রত্যেকের উপর খোদার লানত, আল্লাহর অভিশাপ কিয়ামত পর্যন্ত থাকবে। এই ইয়াজিদ কান্ত হন নাই। এটি কারবালার যুদ্ধ হয়েছিল 61 হিজরিতে। সংক্ষেপে বলতে হচ্ছে, এখানে অনেক কথা রয়ে গেছে, আর সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এরপরে 63 হিজরিতে মদিনা শরীফের বাসিন্দাগণ, মক্কা শরীফের নাগরিকগণ, তারা ইয়াজিদের বিরুদ্ধে যখন পুষে উঠল, যখন ইয়াজিদের বিরুদ্ধে আচরণ করলো, তখন ইয়াজিদ হুকুমদাতা এই ইয়াজিদ কী করলো? মদিনা শরীফের মধ্যে আক্রমণ করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। মদিনা শরীফের মধ্যে প্রায় এক সপ্তাহ আক্রমণ করে মদিনা শরীফের উঠানের মধ্যে, মদিনা শরীফের মধ্যে যেখানে সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেন, নবীজি নামাজ পড়তেন, ওখানে ঘোড়া গাধা বেঁধে ওই মদিনা শরীফ অপবিত্র করার চেষ্টা করেছিল ইয়াজিদ বাহিনী। এবং এরপরে মক্কা শরীফের মধ্যে গেলেন, মিনজির একটা মেশিনের মাধ্যমে ওই ইয়াজিদ বাহিনীগণ মক্কা শরীফের মধ্যে পাথর নিক্ষেপ করেছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই পাথরের গসায় এই কাবা শরীফের গিলাব আগুন ধরে গিয়েছিল। তখন ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফের শাসক ছিলেন, গভর্নর ছিলেন। উনি প্রতিহিত করেছেন এবং একটি মারাত্মক রোগে আক্রান্ত হয়ে ইয়াজিদ ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মক্কা শরীফের মধ্যে আঘাত করার পর এমনভাবে আল্লাহ পাক একটি রোগ দিলেন তাকে, এই রোগের কারণে সে মৃত্যুবরণ করেছে। এদিকে এই খবর যখন ইয়াজিদ বাহিনী শুনল, তারা এই মক্কা শরীফের মধ্যে আক্রমণ করা থেকে বিরত হয়ে তারা পলায়ন করল। এভাবে চলে গেল। এরপরে 67 হিজরি। ক্ষমতা কয় বছর বাবা? দেখুন, 61 হিজরিতে তুমি যেভাবে তাণ্ডব চালিয়েছ, মাত্র 3 বছর টিকে থাকতে পেরেছ। এবং 67 হিজরিতে মুক্তার বিন সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মুক্তার বিন সাকাফি, ওই কুফার মধ্যে কেউ গভর্নর ছিল না। 67 হিজরিতে মুক্তার বিন সাকাফি গভর্নর হওয়ার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিল, খুলি বিন ইয়াজিদ শিমার এবং হারেস, যতজন শাহাদাত করার পিছনে যারা যারা অংশগ্রহণ করেছে, প্রত্যেককে দরে দরে হত্যা করেছে মুক্তার বিন সাকাফি ওনার বাহিনীগণ। এবং মুক্তার বিন সাকাফি প্রত্যেককে শাস্তি দিয়েছিলেন। জোরে বলুন আল্লাহু আকবার। এভাবে ইয়াজিদ বাহিনীর পতন ঘটেছিল। এবং ওই মক্কা শরীফের মধ্যে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাসনামল চলছিল। এভাবে এদিকে জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র সন্তান। উনি নানা জানের রওজা শরীফের মধ্যে গিয়ে এই পুরা কারবালার ঘটনা যখন বর্ণনা করতে লাগলেন, কেঁদে কেঁদে বর্ণনা করতে লাগলেন, হুজরা শরীফ থেকে, রওজা শরীফ থেকে আওয়াজ আসতে লাগলো, ও জৈনুল আবেদিন, তুমি কি বলছো? আমি তো আর সহ্য করতে পারছি না। আমি নানা জান নিজের চোখে পুরা কারবালার পুরা দৃশ্য আমি দেখেছি, তুমি আর বলিও না। এরপরে সবচেয়ে
এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কান্নাকাটি করেছিলেন 5 জন ব্যক্তি। প্রথম নম্বর হচ্ছে আদম আলাইহিস সালাম, দ্বিতীয় নম্বর ইয়াকুব আলাইহিস সালাম, তৃতীয় নম্বর ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহর ভয়ে কান্নাকাটি করেছিলেন, এবং চতুর্থ নম্বর হচ্ছে খাতুনুল জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং পঞ্চম নম্বর হচ্ছে জৈনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারবালার যুদ্ধের পরে উনি এমনভাবে এত বেশি কান্নাকাটি করেছিলেন, উনি তৃষ্ণা নিবারণ করে উনি পানি পান করতেন না, এবং পেট ভরে উনি কোনোদিন খানা খেতেন না। এভাবেই 5 জন ব্যক্তি এই পৃথিবীর মধ্যে সর্ববেশি কান্নাকাটি করেছিলেন। এরপরে এই কারবালার যুদ্ধ শেষ হয়েছে। এরপরে যত ইয়াজিদ বাহিনী রয়েছে প্রত্যেককেই এই দুনিয়ার জমিনের মধ্যে শাস্তি ভোগ করতে হয়েছে, এবং পরবর্তীও তাদেরকে শাস্তি ভোগ করতে হবে। সেই কথা আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং আল্লাহর রসুলের পরিবারকে যারা কষ্ট দিয়েছে প্রত্যেককে শাস্তি ভোগ করতে হবে, লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে তাদেরকে শাস্তি দিয়েছেন, এবং পরকালেও আযাবাম মুহিনা, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন। আমরা ইয়াজিদের পক্ষ হব না, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ হব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা মহব্বত করে তাদের জন্য অনেক পুরস্কার। তবে তফসিরে কবিরের মধ্যে 7ম খণ্ড 390 পৃষ্ঠার মধ্যে অনেকগুলো পুরস্কার কথা উল্লেখ হয়েছে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করবেন। প্রথম নম্বর পুরস্কার হলো যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করবেন, ইনি শহীদি মর্যাদায় সে ইন্তেকাল করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় নম্বর হলো তার সমস্ত গুনাহ ক্ষমা করা হবে। তৃতীয় নম্বর, পরিপূর্ণ মুমিন হিসেবে সে ইন্তেকাল করবে। চতুর্থ নম্বর, আজরাইল আলাইহিস সালাম আসবে জান কব্জ করার জন্য, এত সুন্দর করে জান কব্জ করবে সে টেরও পাবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং পঞ্চম নম্বর মুনকার নকির, তা মুনকার নকির যে সওয়াল জবাব করবে, সওয়াল জবাব এমনভাবে করবে তাকে সুসংবাদ দিবে আরও পুনরায়, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দুলহান বানিয়ে ওই ব্যক্তিকে, যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করেছে, আহলে বাইতকে মহব্বত করেছে, তাকে দুলহান বানিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। এরপরে জান্নাতের 2টি দরজা খুলে দেওয়া হবে, করতে পারবে। এরপরে রহমতের ফেরেশতাদের স্থান হবে তার কবর। যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করেছেন, আহলে বাইতকে মহব্বত করেছেন, ওই ব্যক্তির কবর হবে ফেরেশতাদের স্থান, রহমতের ফেরেশতাদের স্থান। এবং ইনি মসলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে অনুসরে উনি ইন্তেকাল করবেন। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা হলো, যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করবেন উনি আল্লাহর রহমত পেয়ে ইন্তেকাল করবেন এবং জান্নাতের সুগন্ধি পাবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে যাবে, বিদ্বেষ পোষণ করবে, ইনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন। অনেক বড় বড় মুসিবতের মধ্যে প্রথম নম্বর হলো ইনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন। দ্বিতীয় নম্বর হলো ইনি কাফের অবস্থায় মৃত্যুবরণ করবেন। এবং তৃতীয় নম্বর হলো উনি জান্নাতের সুগন্ধি পাবে না। আরও অনেকগুলো কারণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করার এবং আহলে বাইত রাসূলকে মহব্বত করার সেই তৌফিক দান করুন। আরেকটি রাওয়ায়াতের মধ্যে এসেছে, যিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে ইন্তেকাল করবে, ওনার জিয়ারত করার জন্য কেউ যদি না থাকে ফেরেশতারা এসে ওনার জিয়ারত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরআন ও হাদিসের আলোকে আলোচনা শুনে এবং আমাদের ঈমান মজবুত করার এবং আহলে বাইত রাসূল পদাঙ্ক অনুসরণ করে আমাদের জীবন মজবুত করার এবং পরিবর্তন করার, ইসলামী জিন্দেগি করার, আহলে বাইত রাসূলের জীবনী শুনে আমাদেরকে সে জীবন গঠন করার আল্লাহ